ওগো খোদা দয়া কর, আবার নসিবে কর মদিনা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলুন, ওগো খোদা দয়া কর, আবার নসিবে কর মদিনা। আমার দয়ার নবীকে না দেখাইয়া, আমার নূরের নবীকে না দেখাইয়া, কবর মাঝে ডেকো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইমানদার পরেজগার নামাজি মুমিন মুসলমান, তথাপি পর্দার আড়ালের পর্দানাসী স্নেহবতী ইসলাম দরদিনী মা ও বোনেরা, সর্বপ্রথমে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও শুভেচ্ছা। তাই শ্রেণী মোতাবেক জানাই প্রাণ ভরা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভজন বিশ্ব স্রষ্টা মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন, যিনি অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনার অশেষ রহমতের ধারানি পাক ও পবিত্র জায়গাতে ছোট বড় কমবেশ সকলেই মিলে একত্রিত হতে পেরেছি, যার বিনিময়ে ভক্তি ভরে সবাই মিলে একবার শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না? তারপরে পরে আপনার আমার নবী, আসমান ও জমিনের নবী, চন্দ্র সূর্য গাছপালা পাহাড় পর্বত পশু পক্ষী কীট পতঙ্গের নবী, হুর ও গেলেমানের নবী, মালায়েক ও ফারিস্তার নবী, আদম শফিউল্লাহর নবী, মুসা কালিমুল্লাহর নবী, ঈসা রুহুল্লাহর নবী, ইসমাইল জবিহুল্লাহর নবী, নবীর নবী মহানবী, আব্দুল্লাহর দুলারা, মা আমিনার নয়নতারা, জিনার হাতের মধ্যে জান্নাতের চাবি ও তালা, মক্কার ফুল মদিনার বুলবুল, জিনার নাম হলো মুহাম্মদ রসুল, মক্কার মতি মদিনার জ্যোতি, জিনাকে না চিনতে পারলে ইমানের হয়ে যায় বড়ই ক্ষতি। আকাই নামদার মদিনিয়ে তাজদার, দোনো আলম কে মালিক ও মুক্তার, হাবিবে কিরদিগার, পাপীদের উদ্ধার, দয়ার অবতার, জান্নাতের প্রফেসর, বেহেশতের ডাইরেক্টর, সমস্ত আম্বিয়াদের কমান্ডার, মা আমিনার জান, খাদিজাতুল কুবরার প্রাণ, যাহার করে জমিন ও আসমান সম্মান, নেতার নেতা, উদার চেতা, গায়বের সংবাদদাতা নবী, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবারিত বারিধারা বর্ষিত হোক, অর্পিত হোক। তাই সকলেই মিলে এক কণ্ঠে কণ্ঠিত দিয়ে একসঙ্গে সুর মিলিয়ে নবী প্রেমিক, নবী দিওয়ানা সেজে গুম্বাদে খাজরাকে হাজির ও নাজির বুঝে ভক্তি ভরে সবাই মিলে একটু ভলিউমটাকে উঁচু করে ঝুমে ঝুমে একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। বাড়াই না রে বাবা, বেশ কমাই। ওয়ালা আলে সাইয়্যিদিনা
মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা আমার প্রাণের দয়াল গো নবী তুমি দাও না কেন দেখা আমার প্রাণের দয়াল গো নবী তুমি দাও না কেন দেখা আর কত কাল থাকব ওই আমি আর কত কাল থাকব ওই আমি তোমায় ছেড়ে একা গো নবী তোমায় ছেড়ে একা জোরে বলো সুবহানাল্লাহ একটু মোহাব্বতে হবে না রাগ হলো নাকি রাগ হওয়াটাও স্বাভাবিক আপনারা ভাবছেন বক্তা সাহেব বলল যে আর কতকাল থাকবো আমি তোমায় ছেড়ে একা আমি আমার কথা বলেছি আপনারা ভাবছেন আমাদের কথা বললো না তো আমরা সুবহানাল্লাহ বলবো না এই জওয়ান যুবকেরা সোনা মানিকেরা আল্লাহর অটুট সংবিধান যার নাম হলো পবিত্র কোরআন এই কোরআনে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সম্পূর্ণরূপে ব্যাখ্যা ও বিশ্লেষণ করার সময় সুযোগ না থাকলেও অতি অল্প টাইমের মাধ্যম দিয়ে আর সারমর্মটুকু রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আব্বা জান জওয়ান যুবকেরা তাই আমার আল্লাহ পাক ঘোষণা করে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওগো আমার মনোনীত পছন্দিত নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে জানিয়ে দাও তাহারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পায়রবি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতকে অন্তরে রাখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে প্রেম করে ওগো আমার নবী ওই রকম যদি তাহারা তোমার পায়রবি করে তোমার ইত্তেবা করে নবী গো এবং তোমাকে যদি তারা খুশি করে নেয় আমি আল্লাহ খুশি হয়ে যাব জোরে বলো সুবহানাল্লাহ তোমার খুশি মানে আমার খুশি তোমার মোহাব্বত মানে আমার মোহাব্বত এই জওয়ান যুবকেরা সোনা মানিকেরা তাই আমি বলতে চলেছিলাম বাবা আজ আমরা মসজিদে মক্তবে মাদ্রাসাতে মুসাল্লার পাটিতে নামাজের ঘাটিতে কোরআন পাঠ করাতে আমরা কি করি আল্লাহকে রাজি করার চেষ্টা করি আল্লাহকে খুশি করার চেষ্টা করি যাহাতে আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় হে মুসলমান আল্লাহকে পেতে হলে আল্লাহকে রাজি করতে হলে আপনার ওই রকম ভাবে শুধু মক্তবে গেলে হবে না মাদ্রাসায় পড়ে থাকলে হবে না বাইতুল্লাহ ঘরের চৌখাটে শুধু পড়ে থাকলে হবে না বন্ধুরে কিছু কিছু মানুষ এটাই চায় যে আল্লাহর সন্তুষ্টি চাই আল্লাহকে পেতে চায় যিনি খালি কমলিক যিনি আমাদের সৃষ্টি করেছেন আর কারো ইত্তেবার দরকার হবে না কারো মাধ্যমের প্রয়োজন হবে না কারো ওসিলার দরকার হবে না ও জওয়ান যুবকেরা কম্পিউটারটা একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন দুনিয়াবি একটা হয়তো আপনার মামলা হতে পারে আপনার কেস হতে পারে আপনার
মোকদ্দম হতে পারে, ভাইয়ে ভাইয়ের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব হতে পারে, পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব হতে পারে। মামলা কোর্টে যখন আপনি আদালতে মামলা কেস ফাইল করতে যাবেন, বন্ধুরে আমার, দেখা যাবে আপনার চোখের সামনে আপনার একটা ভাইকে হয়তো মারা ধরা করা হয়েছে, কিন্তু এইরকম ভাবে দেখার সত্ত্বে গ্রামবাসী দেখেছে, সাক্ষী দিয়েছে, তবু কি ডাইরেক্ট আপনি ওই রকম জজের কাছে কি আপনি বলতে পারবেন? আপনাকে কি জজ পারমিশন দেবে? না, না, দেবে না, দেবে না। তাহলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথমে একটা মোহরি ধরতে হবে। মোহরি ধরার পরে আপনি করবেন কি, একটা উকিল আপনাকে ধরতে হবে। এই উকিল ধরার পরে আপনার কেস, আপনার ফাইল ওই রকম ভাবে, সুবহানাল্লাহ, আল্লাহ, এমনকি জজের দপ্তরে কিন্তু ওই রকম বক্তব্য হবে। বন্ধুরে, যদিও সত্য হয়, জজের কাছে আপনার পারমিশন থাকবে না, জজ আপনার কথা শুনবে না। তাই আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহকে রাজি করতে গেলে হক্কানি পরেজগার মুত্তাকি একটা আলেমের দরবার আসতে হবে। এই আলেমের আপনার প্রিয় হতে হবে। এই আলেম আপনাকে চিনিয়ে দেবে একটা অলির দরবারে, আর আপনি যখন অলির প্রিয় হয়ে যাবেন, অলি পৌঁছে দেবে আলীর দরবারে। ওই আলী, যে আলী সম্পর্কে আমার বিশ্ব নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ও আলীউন বাবুহা, আমি হলাম জ্ঞানের ভান্ডার, আর আলী হলো তাহার দরজা। এ মুসলমান, তাই একটা বোঝা গেল, আলেম আপনার প্রিয় হলে অলির দরবার পৌঁছে যাবেন, অলির প্রিয় হলে আলীর দরবার আপনি পৌঁছে যাবেন। আর আলীর যদি প্রিয় হওয়া যায়, এই আলী পৌঁছে দেবে খোদার দরবারে। জোরে বলো সুবহানাল্লাহ। এই আলী আপনাকে পৌঁছে দেবে নবী মুস্তাফার দরবারে। আর নবীর যদি প্রিয় হওয়া যায়, আমার নবী দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর ঠিকানা দিয়ে দেবেন, আল্লাহর কাছে পৌঁছে দেবেন। এই জন্য নুরানি জবানে আল্লাহর নবী বলছেন, মানাতানি ফাকাদাত আল্লাহ, যে আমার পায়রবি করলো, যে আমার ইত্তেবা করলো, যে আমাকে খুশি করলো, সে আমার রবকে খুশি করে নিল। বন্ধু আমার, চাহে আপনি শিক্ষিত, চাহে আপনি কলেজে অ্যাডমিশন নিয়েছেন, চাহে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, এই ইউনিভার্সিটিতে আপনি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবেন না, কলেজে আপনি অ্যাডমিশন নিতে পারবেন না। তাহলে বোঝা গেল সর্বপ্রথমে আপনাকে প্রাইমারিতে আসতে হবে, প্রাইমারি শেষ হলে হাই স্কুলে অ্যাডমিশন নিতে হবে, হাই স্কুল শেষ হয়ে গেলে আপনাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে, কলেজ শেষ হয়ে গেলে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে নেবেন। ওই রকম নেট পরীক্ষায় আপনি বসতে পারবেন। বন্ধুরে, আল্লাহকে পেতে গেলে ওই রকম ভাবে আপনাকে সর্বপ্রথমে আল্লাহওয়ালাদের সঙ্গে প্রেম রাখতে হবে। এই আল্লাহওয়ালা যখন প্রিয় হয়ে যাবে, তখন আমার আল্লাহ আপনার প্রিয় হয়ে যাবে। আর আল্লাহ যদি আপনার প্রিয় হয়ে যায়, আপনার জীবনের বেড়া পার হবে, আর আপনার ঠিকানা খোদার জান্নাত হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? মুহাব্বতে বলা যাবে না? বন্ধু আমার, তাই খুব মনোযোগ সহকারে জানতে হবে, হে মুসলমান, সেই রকম ভাবে আমাদেরকে নবী প্রেমিক হতে হবে, নবী দিওয়ানা হতে হবে, নবীর আশিক সাজতে হবে রে বাবা। আজকে দেখা যায় যিনি 2,24,000 পয়গম্বরের লিডার ও সর্দার, তিনি হলেন আমার দয়ার নবী, মায়ার নবী। এই নবী বিহনে আমাদের কোনো গতি থাকবে না বাবা। আর আপনি আমি কোনোদিন পের হতে পারবো না। তিনি হলেন 2,24,000 পয়গম্বরের সর্দার, শ্রেষ্ঠতম পয়গম্বর। আর আল্লাহর কসম করে বলি, আপনারা আমরা যিনারা বসে আছি, এনারা হলো শ্রেষ্ঠ পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মতি। এই নবীর পয়গম্বরের মর্যাদায় অন্যান্য পয়গম্বরের উম্মতির মর্যাদা বেশি নয়। তাই বন্ধুরে আমার, সেই নবীর প্রতি প্রেম রাখুন, ভালোবাসা রাখুন, মোহাব্বত করুন, আপনার জীবনের বেড়া পার হয়ে যাবে।
আর মোহাব্বত রেখে নামাজ রোজা হজ যাকাত করলে পরে আমার আল্লাহ খুশি হবে। বন্ধু আমার খুব মনোযোগ, আল্লাহর নবীর প্রতি প্রেম, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আপনারা অবগত আছেন। ওই জঙ্গে উহুদের ময়দানে কাফের গণেরা বিশ্ব নবীকে চিনতে পারেনি, জিনার বিরোধিতা আচরণ করে দয়ার নবী মায়ার নবীর প্রতিশোধ সুবহানাল্লাহ। আর একটা বাপ কি নাম মাহবুল শেখ 500 টাকা করেছে দান। এখন আমি চাইনি, কত মোহাব্বত ইনাদের দেখেন। আল্লাহর নবীর প্যারা নবীর মাদ্রাসার প্রতি লক্ষ্য রেখে দানের হাত আমি বাড়াইনি, অথচ এনারা হাদিনার হাত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আমি বলতে চলেছিলাম বাবা, ওই বিশ্ব নবীর দন্ত মোবারক সুবহানাল্লাহ। আর একটা বাপু 500 টাকা দিয়েছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। অবশ্যই এরকম হানজালা সুবহানাল্লাহ বেধর্মীরা যখন আল্লাহর নবীর উহুদের প্রান্তরে দন্ত মোবারক শহীদ করে দিয়েছিল, বন্ধুরে হযরতে ওয়াইস করেছিলেন কি নবীর আশিক ও প্রেমিক, ওই রকম ভাবে শুনতে পেয়েছিলেন। বাবারা আমার, দেখেন আবার একজন 500 টাকা আমি চাইনি, অথচ দিচ্ছে। জি আরে দেবেন তো, কিছুটা শোন, কিছুটা নেন, তারপরে দেবেন। বন্ধু আমার সোনা মানিকেরা আরমান শেখ, তাই আমি বলতে চলেছিলাম এটাই। ওই রকম ভাবে হাজরাতে জি আরে সুহা আইনাল হাজি সাহেব আমার তো খুব পরিচিত মানুষ, আমি শাহ আলম চিশতি সাহেব। আইনাল হাজি জনাব আলহাজ আইনাল হাজি সাহেব 2000 টাকা আর 1000 টাকা করে দেন, পরে দিয়ে দিবেন। হ্যাঁ ঠিক আছে, লিখলেন নারে তাকবীর, আরে জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 3000 টাকার দাতা, আল্লাহ মাফ করে দাও ওনার জীবনের গুনাহ খাতা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জনাব আলহাজ আইনাল সাহেব 3000 টাকার দাতা, 2000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ তাআলা তিনার মনের আরমানকে যেন পূর্ণ করে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বন্ধু আমার আবেশকারিনী শুনতে পেয়েছিলেন উহুদের প্রান্তরে বিশ্ব নবীর দন্ত মোবারক কাফের গণেরা শহীদ করেছে। হায় হায়, আল্লাহর নবীর দন্ত মুখে থাকবে না, আল্লাহর নবীর মুখ ভরা রক্ত দন্তকে শহীদ করেছে। এই কথা শোনার পরে আবেশকারিনী তিনি করেছিলেন কি, ওই রকম ভাবে বাবা মনে মনে রিসার্চ করে বলেছিলেন, ওরে আবেশ শোনো শোনো, আজকে তোমার নবীর দয়ার নবী মায়ার নবীর মুখের মধ্যে দাঁত থাকবে না, আর তুমি কেমন করে নিজের মুখের মধ্যে দাঁত রাখবে? সঙ্গে সঙ্গে করলো কি, একটা মস্ত বড় পাথরকে ওঠালো, ওঠানোর পরে বাবা সামনেকার একটা দাঁতকে ভেঙে ফেললো। আবেশকারিনী মনে মনে চিন্তা করে, এই দাঁতটা যদি না হয়ে পাশের দাঁত হয়ে যায়, এটা নবীর এমন কি সুবহানাল্লাহ, নবীর মোহাব্বত এখনো আদা হলো না। আবার পাশের দাঁতটাকে ওই রকম পাথর মেরেছে, আবার দাঁতটাকে শহীদ করে দিয়েছে। আবার দেখা যায় ওই রকম ভাবে ভেবে নেয় যে দুটোর দাঁতের যদি না হয়ে যদি পাশের দাঁত হয়ে যায়, এই রকম ভাবে আবার মারতে শুরু করলো। এই রকম ভাবে মারতে মারতে নবীর প্রেমে 32 খানা দন্তকে উঠিয়ে ফেললো। জোরে বলো আরে আমাকে দেখ না, কি নাম সুবহানাল্লাহ। একজন 600 টাকা দিয়েছে, আর একজন 500 টাকা দিয়েছে। বন্ধুরে আমার এমনকি দেখা যায় 32 খানা দন্তকে শহীদ করেছিল। এ নবীর আশিক, নবীর প্রেমিক, এ নবীর উম্মতের দলেরা কেমন নবীকে আমার ভালোবেসেছিলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই রকম ভাবে আল্লাহর নবীর একজন চরম পরম সাহাবা, যিনার নামে নামে ইসমে গ্রামী হযরতে এমনকি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কয়েকদিনের বিবাহিত, আর নিজের স্ত্রীকে নিয়ে বাবা ফুলসজ্জাতে আছে। হঠাৎ করে সাহাবারা খেতে বসতেন, যুদ্ধের এলান হয়ে যেত, ঘুমাতে যেতেন, যুদ্ধের এলান হয়ে যেত, কর্মে থাকতেন, যুদ্ধের এলান হয়ে যেত। এই রকম ভাবে বাবা সব ক্ষেত্রকে বিসর্জন দিয়ে ইসলামের জন্য ওই যুদ্ধক্ষেত্রে হাজির হয়ে যেত। ওই রকম ভাবে দেখা যায় নবীর সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা
আনহু করেছিলেন কি বাবা? সুবহানাল্লাহ, কয়েকদিনের বিবাহিত স্ত্রীকে নিয়ে সোহাগ রাতে রয়ে গেছে। এদিকে হাবশি দেশের বেলাল, এই বেলাল এসে এলান দিয়ে দেয়, ওরে নবীর সাহাবারা কে কোথায় আছো? আগামী কালকে সকাল হতে না হতে ওই মহুদের প্রান্তরে সকলকে হাজির হয়ে যেতে হবে। ইসলামের সঙ্গে বেধর্মীদের যুদ্ধ আছে। হানজালা কিন্তু বিবির সঙ্গে মিলামেশা করেছিল, নাপাক হালাতের মধ্যে ছিল রে বন্ধু। এই রকম ভাবে থাকার সত্ত্বেও দেখা যায়, ওই সময় দেখা যায় এই যুদ্ধের এলানটা হানজালার কানের মধ্যে চলে এলো। সুবহানাল্লাহ, ওই রকম দেওয়ালের মধ্যে সুবহানাল্লাহ ঢাল আর তরবারি ছিল। সঙ্গে সঙ্গে হাতের মধ্যে ঢাল নিলেন, ডান হাতের মধ্যে তরবারি উঠাচ্ছেন। ছুটতে যখন আরম্ভ করবে, বিবি পা দুটোকে ধরে নিয়েছে, বলে প্রাণের স্বামী গো, কোথায় আপনি যাবেন? বলে বিবি রে, পা ছেড়ে কথা বলো। ও বিবি, পা ছেড়ে কথা বলো, আমি যুদ্ধে যাব। সঙ্গে সঙ্গে হানজালার স্ত্রী বলে, ওগো আমার প্রাণের স্বামী, মাথার তাজ, আপনার পা দুটো ভোলে গো স্বামী, এখন আপনি যাবেন না। বলে বিবি রে, এ কথা বলো না, এ কথা বলো না, ওই কথাটাই আমি হানজালা মানতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। বলে আমি যুদ্ধে আমাকে যেতেই হবে। সঙ্গে সঙ্গে হানজালার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, ওগো মাথার তাজ, মাথার মুকুট আমার, আপনাকে যুদ্ধক্ষেত্রে যেতে আমি নিষেধ করি নাই। রণক্ষেত্রে ওই ইসলামকে বাঁচাতে আপনাকে যেতে নিষেধ করি নাই, কিন্তু আপনি কোন নেশায় আছেন? যুদ্ধের দিকে নেশা করে আপনি নিজের শরীরের দিকে চেয়ে দেখেন নাই। স্বামী গো, স্বামী স্ত্রীর যে মিলন ঘটে গেছে, এখন আপনার শরীরটাও অপবিত্র হালাতে আছে, আপনার জন্য গোসলটা ফরজ আছে। আগে গোসল করে নেন, তারপরে ইসলামের যুদ্ধের জন্য বেরিয়ে যান। আমি আপনার স্ত্রী কোনোই বাধা দেব না। এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে হানজালা তখন বলতে লাগে, ওরে আমার বিবি, ওরে আমার অর্ধাঙ্গিনী, শোনে নাও, শোনে নাও, তুমি ওই কথা বলিও না। আমি গোসল করতে যাব না রে, স্নান করতে যাব না। আমি হানজালা জানি আমার গোসলটাই আমার অপরে ফরজ হয়ে গেছে, কিন্তু আমি যদি গোসল করতে ওই বাথরুমে চলে যাই, স্নান ঘরে যদি চলে যায়, আর যদি গোসল করতে করতে আমার লেট হয়ে যায়, ইসলামের যুদ্ধ যদি আরম্ভ হয়ে যায়, বেধর্মীরা যদি ওই রকম ইসলামের সৈনিককে পরাজিত করে দেয়, মহাশরের ময়দানে কিয়ামতের মাঠে আমি নবীর সম্মুখে কেমন ভাবে দাঁড়াবো? এই জন্য বিবি রে, আমি গোসল করতে যাব না, পা ছেড়ে কথা বলো। এই কথা বলে দেওয়ার পরে হানজালা বাবা ডান হাতে তরবারি নিল, বাম হাতে ঢালে নিয়ে চলতে আরম্ভ করে দিয়েছে। আর যেতে যেতে আমার মায়ার নবী, দয়ার নবী দেখতে পাচ্ছে আমার হানজালা সবার আগে সামিল হয়েছে। এই যুদ্ধ আরম্ভ যখন হয়ে গেল, যুদ্ধ যখন আরম্ভ হয়ে যায় বাবা, ওই সময় কাফেরগণকে বহু ফিন্নার জাহান্নামে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু ইসলামিক ওই রকম নবীর সাহাবা অনেক, কিন্তু সেদিন ওই যুদ্ধক্ষেত্রে ওদের প্রান্তরে সুবহানাল্লাহ অনেক নবীর সাহাবাও কিন্তু বাবা শহীদ হয়েছিল। জোরে বল আল্লাহু আকবার। নবীর অনেক সাহাবা ওই ময়দানের মধ্যে শহীদ হয়েছিল। যুদ্ধ যখন বন্ধ হয়ে যায়, মায়ার নবী, দয়ার নবী বলে, সাহাবারা রে, অনেকেই বিবি ছেড়ে এসেছে, অনেকেই পুত্র ছেড়ে এসেছে, অনেকেই হয়তো বৃদ্ধা মা বাবাকে ছেড়ে এসে যুদ্ধের মধ্যে এসে শহীদ হয়ে গেছে। আমি নবী বলি রে, আমার ওই সমস্ত সাহাবাদের লাশগুলো পড়ে আছে রে, ময়দানের মধ্যে বেরিয়ে যাও। আরে সেখানে যাওয়ার পর ওই সমস্ত লাশগুলোকে হাতের মধ্যে উঠে নাও, দেখবে কারো বাজু কেটে গেছে, কারো এমনকি ট্যাং কেটে গেছে, কারো আঙ্গুল কেটে গেছে, কেউ হয়তো গর্দন কাটিয়ে ফেলেছে। জোরে বল আল্লাহু আকবার।
আবার শাহবাদের শহীদের লাশটা নিয়ে এসো। আল্লাহর নবীর সাহাবারা চলে গেলেন। এক এক করে দেখা যায় লাশগুলোকে আল্লাহর নবীর কাছে হাজির করছে। দয়ার নবী মায়ার নবীর চোখের মধ্যে পানি টপ টপ করে পড়ে যায়, দাড়ি ভেবে জুব্বা মুবারক ভেজে যায়। এই করতে করতে বাবা সমস্ত লাশগুলোকে একত্রিত করা হলো। দয়ার নবী মায়ার নবী বলেন, আর কারো কি লাশ নাই? সঙ্গে সঙ্গে বলতে আছি সাহাবারা, নবী গো, সমস্ত ময়দানের মধ্যে যে ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেল, যারা জান প্রাণ দিয়ে দিয়েছে, নবী গো, তাদের লাশখানা আমরা হাজির করে দিয়েছি। আর মনে হয় কোন লাশ ময়দানে না। আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী বলে, সাহাবারা রে, তোমরা বলছো কোন লাশ আর এমনকি ময়দানে নাই। ওই রকম ভাবে ময়দানের মধ্যে কোনো আর কারো ডেড বডি নাই, কিন্তু আমি দয়ার নবী মায়ার নবী রহমতের নবী, আমি নিজ নয়নে দেখেছি। এই রকম তোমাদের সবাইকে দেখতে পাই। আমার হানজালা তো ওই জায়গায় ছিল, কিন্তু হানজালাকে কেন দেখা যায় না? আমার হানজালা এখন কোথায়? তোমরা একটু খোঁজাখুঁজি করে দেখো। যখন খোঁজাখুঁজি করতে লেগে গেল রে বাবা, সাহাবারা চতুর্দিকে খোঁজাখুঁজি করে, একটা জায়গাতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা পড়ে আছে। সাহাবারা দেখে আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী গায়েবের সংবাদদাতা নবী যেটা বলেছিলেন, সত্যিকারে আমরা প্রমাণ পেয়ে গেলাম। সেই হানজালাও তো শহীদ হয়ে গেছে। হানজালার লাশখানা সাহাবারা ধরলেন। জমিন থেকে ময়দান থেকে যখন উঠাতে যাবে গো, এই হানজালার শরীরের মধ্যে এমনকি সুবহানাল্লাহ কুয়ার ঝর্ণা রূপে পানিগুলো টপ টপ করে জমিনে পড়তে আছে। একটু জোরে বলা যাবে না? শরীর থেকে টপ 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 করে পানির নাই সুবহানাল্লাহ পড়তে আছে জমিনের মধ্যে। সাহাবারা অবাক হয়ে গেল, এত শত শহীদ লাশকে উঠালাম, হানজালার মতো কারো লাশের এই রকম অবস্থা দেখলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সম্মুখীন করলো। সাহাবাদের চোখেও পানি বয়ে যায়, বিশ্ব নবীর চোখের মধ্যে পানি পড়তে আছে। হানজালার লাশের পাশে আল্লাহর নবী বারবার করে তাকায়, আর আল্লাহর নবীর চোখ থেকে স্রোতের ন্যায় পানি বয়ে যায়। এই মতো অবস্থায় সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী মায়ার নবী, এত শত লাশ আপনার সম্মুখে করেছি গো নবী, কিন্তু এই লাশের যে অবস্থা দেখলাম অন্য কোন লাশের ওই অবস্থা দেখি নাই। এখন হানজালার শরীর থেকে কেন গো নবী ওই রকম বৃষ্টির নাই পানি টপ টপ করে বয়ে যায়? আমরা সাহাবারা বুঝতে পারি না। দয়ার নবী মায়ার নবী গায়েবের সংবাদদাতা নবী বললেন, ওরে আমার সাহাবারা শুনে নাও রে, আমার হানজালা কয়েকদিনের বিবাহিত স্ত্রীকে পেয়ে আজ সোহাগ রাতের মধ্যে ছিল, বিবির সঙ্গে তার মিলন ঘটেছিল। আমার হানজালার ওই রকম ভাবে তার ফরজ গোসলের দরকার ছিল। যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেওয়ার জন্য ওই রকম জামে কাউসারের পানি এনে আমার হানজালার গোসল দিয়ে দিল। বন্ধু আমার, তাই বোঝা যায় যদি আল্লাহর রাস্তায় জান দেওয়া যায়, আল্লাহর রাস্তায় প্রাণ দেওয়া যায়, বন্ধুরে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। আজ জান দিতে হবে না, প্রাণ দিতে হবে না, আল্লাহ মাল মাত্রা দিয়েছে। আল্লাহর রাসূল ঘোষণা করে বলেন, তালাবাল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেকটি নর নারীকে ইলমে দিন শিক্ষা করার প্রয়োজন আছে, জরুরি আছে, ওয়াজিব আছে। শুধু ছেলেদের মাদ্রাসায় আর ছেলেরাই মাওলানা
না মুফতি মুহাদ্দিস হবে, মেয়েরা হবে না এটা নয়। ছেলেরাই এমন কি ইমান আমান ঠিক রাখবে আর মেয়েরা রাখবে না তা নয়। বন্ধুরা আমার, তোমার মা বেটিকে, তোমার বহুকে যদি তুমি আলেমা তৈরি করতে পারো, হাফেজা তৈরি করতে পারো, তোমার গর্বের সন্তানটা, তোমার অসুর জাতীয় সন্তানটা আল্লাহ ওয়ালাও হয়ে যাবে। জোরে বলো। তাই দেখা যায় আলামিন নামে 500 টাকা দিয়েছে আর ইয়াসিন নামে 5টা কোরআন সেবে দিয়েছে। তাই বন্ধু আমার, এই দেখেন সুবহানাল্লাহ কি নাম। আমি বলতে চাই 5টা বাপের কাছে 1000 করে টাকা চাই, 500 করে তো দিচ্ছেন, 1000 করে 5টা বাপের কাছে যায়। দেখি কোন মর্দে মুজাহিদ আল্লাহ মাল দিয়েছো, ধন দিয়েছো, সম্পদ দিয়েছো, কিন্তু আল্লাহ তোমার রাস্তায় খরচ করে দেব, এইটাই যদি কিয়ামতের দিনে যাওয়ার একটা মাধ্যম তৈরি হয়, জান্নাতে যাওয়ার মাধ্যম তৈরি হয়। মা গেল, বাবা গেল, দাদা দাদি নানা নানি গেল, আমাদেরকেও যেতে হবে। 5টা বাপের কাছে আমি 1000 করে টাকা। নারে তাকবীর। কি নাম ভাই? জহিদুল সাহেব 1000 টাকার দাতা। আল্লাহ মাফ করে দাও ওনার জীবনের গুনাহ কাটা। জোরে বল আল্লাহুম্মা আমিন। 1 নাম্বার হলো। 2 নাম্বার দেখতে চাই মর্দে মুজাহিদ আশিকে রাসূল জহিদুল ইসলাম 1000 টাকা। আই দেখেন মর্দে মুজাহিদ চলে এলো। সুবহানাল্লাহ। কি নাম? সাজিদ আলম 1000 টাকা। দুটো হলো। তা 3 নম্বরে দেখি। সুবহানাল্লাহ। দেখেন 3 নম্বরে, জি 3 নম্বরে সুবহানাল্লাহ মর্দে মুজাহিদ। একটু জোরে বলেন নারে তাকবীর। আরে বাপ বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 3টে হয়ে গেল। কি নাম? শাহামউদ্দিন সাহেব। 3টে হয়েছে। 4 নম্বরে একটা ভাগ্যবান কি আছে দেখি। আহা, মা মারা গেছে, বাপ মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে অন্ধকার কবরে, তাদেরকে আলো পৌঁছাবার জন্য, সব পৌঁছাবার জন্য, মুশকিল থেকে আসান করার জন্য মর্দে মুজাহিদ মায়ের নামে আর একটা বাপ বলে দেন 1000 টাকা আমি দেবো। 500 টাকা দিয়ে নামটা লিখিয়ে যান, কিন্তু আপনি 500 টাকা পরে দিবেন। 200 টাকা থাকলেও নামটা লিখিয়ে দেন, পরে 800 টাকা দেবেন। একটা মর্দে মুজাহিদ নাই, হবে না। আল্লাহর রাস্তায় হাত তুলে দেন। যোগ্য মায়ের যোগ্য বেটা যে হুজুর আমার মায়ের নামে আমি হাত তুলে দিলাম। অনেকে এই জায়গায় বাপ হারা, মা হারা, সন্তান সন্তানি হারা, নানা নানি দাদা দাদি হারা। 1000 টাকা দিতে পারবেন না? পারবেন না? চট করে দিয়ে দেন আল্লাহর রাস্তায়, নামটা লিখে যান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার বাপজি চলে আসছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5টা হয়ে গেল। এই দেখেন 6 নম্বরে মর্দে মুজাহিদ। কি নাম? নামটা দেখেন। কি নাম ভাই? মিনারুল। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। তো 5টা হলো। এই দেখেন 6 হয়ে গেল। বরকত 6 নম্বরে হয়ে গেছে। বরকত নারে তাকবীর, নারে তাকবীর। বরকত 6 নম্বরে হলো। কিন্তু দেখেন দোজখের দরজা হলো 60টা। জি, দোজখ হলো 60টা। এই দোজখ থেকে মুক্তি সবাই পেতে চায়, এই জন্য ইবাদত বন্দেগীতে থাকতে চায়, সৎ পথে থাকতে চায়। 7 নম্বরে কোনো বাপ যদি হাত তুলে দেয়, আল্লাহ যেন 60টা দোজখ থেকে তাকে দূরে রেখে দেয়। একটা 7 নম্বর একটা বাপ আছে যার যোগ্য মাগ্য মা জননী চলে গেছে, বাপ চলে গেছে কবরে, ওই রকম গর্বের সন্তান চলে গেছে। 7 নম্বর একটা নওজন হবে না? এই দেখেন উঠে গেল মনে হয় নাকি? সুবহানাল্লাহ। 7 নম্বরে মাশাআল্লাহ। দেখেন আমার আব্বা চলে আসছে 7 নম্বর। একটু জোরে বলেন তো বাপ, নারে তাকবীর। আরে বলেন জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 7 নম্বরে কি নাম? জাফিরুল সাহেব। 7 নম্বর হয়ে গেল। জাফিরুল সাহেব 7 নম্বরে হয়ে গেল। 8টা খোদার জান্নাত, জান্নাতের আশা সবাই করে, কিন্তু সুবহানাল্লাহ হতে পারে এই ডানটা আপনার জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম তৈরি হবে। মর্দে মুজাহিদ 8 নম্বরে সুবহানাল্লাহ 8টা জান্নাতের আশায় কোন একটা সুবহানাল্লাহ মাহারা, বাপারা, অরুষ জাতীয় সন্তান হারা কোন একটা বাপ আছে যে 8 নম্বরে হাতটা তুলে দিতে পারে যে হুজুর আমি 10 দিন পরেই দেব? হবে না? একটা বাপ হবে না 8 নম্বরে যে হুজুর আমার নামটা লিখে দেন? জি, আল্লাহর রাস্তায় কোন একটা ভাই বলেন যে হুজুর আমার নামটা লিখে দেন দেখি। আমার মহরত আসিবে কখন কেউ তো জানে না,
আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। ওই আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। ওই আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যেও না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ওই আমায় রেখে সবাই, ওই আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গে যাবে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলো। 8 নম্বর একটা বাপ হবে না? জি, এই দেখেন আমার আব্বা মনে হচ্ছে ইনশাল্লাহ হয়ে গেছে। একটু জোরে সোরে নারা লাগাতে হবে, নারে তাকবীর। আরে জোরে, আমার আল্লাহর নামের নারা, নারে তাকবীর, নারে রিসালাত, না সুবহানাল্লাহ। দেখছেন আমি চাইলাম 1000 আর রেজেল শেখ সুবহানাল্লাহ 2000 টাকা করেছে দান। আল্লাহ তাআলা পূর্ণ করে তিনার মনের আরমান, যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। জোরে বল আল্লাহুম্মা আমিন। তো সুবহানাল্লাহ ওনার দুটোই ধরে নিলাম, কটা হলো? 9টা। 10-এ দিক, অর্থাৎ 10 নম্বরে একটা বাপকে এই জন্য চাই দিক আপনাকে একটা নিতে হবে। হয়তো আপনাকে সত্য আর না হয় মিথ্যে, হয় আবু বকরের দিক নাই আবু জেহেলের দিক, হয়তো নবী মুস্তাফার দিক এই রকম নাই নমরুদের দিক। আপনাকে একটা দিক নিতে হবে, যে দিকটাতে খোদা এবং আল্লাহ খুশি হবে আর জান্নাতে নিয়ে যাওয়ার একটা ওসিলা বানবে। একটা বাপ আছে চট করে 10-এ দিক একটা বাপ হবে, চট করে হবে। 10 নম্বর একটা ভাই, নাম লাগাতে পারবেন না? এই দেখেন মারতে মুজাহিদ চলে এলো। সুবহানাল্লাহ। কি নাম? হ্যাঁ, কি নাম ভাই? কোথা বাড়ি? মনিগ্রাম। আজিজুল শেখ। 10 নম্বরে 500 টাকা নগদ, 500 টাকা বাকি দেবে না। আল্লাহর নবীর মাদ্রাসাতে ফাঁকি। সুবহানাল্লাহ। 1000 টাকার দাতা আল্লাহ পূর্ণ করে দেন। এই রকম গস পাকের দিওয়ানা, 11 ওয়ালার দিওয়ানা একটা কোনো সুবহানাল্লাহ। আমার মাদের মন কত বড় দেখেন। মেহেরুন বিবি 500 টাকা দিয়েছে। এই রকম ভাবে 5টা মা সুবহানাল্লাহ 500 করে টাকা দিতে পারবে না। দেখবো মাগো তোমার সাথে খাদিজা, খাদিজার সাথে তোমার জানো সুবহানাল্লাহ হাসর হয়ে যায়। সুবহানাল্লাহ। 5টা মা চটচট করে জান্নাতি মা, তাড়াতাড়ি একটু দিয়ে পাঠান তো নবীর মাদ্রাসার জন্য, ওই এতিম মহিলাদের জন্য যাদের মা নাই, হয়তো বাপ নাই। এই রকম মেয়েরা মাদ্রাসায় শিক্ষা করছে, কাহারও বাড়ির বউ হয়ে যাবে, সে গর্ভের সন্তানকে শিক্ষা দিয়ে দেবে, পরিবেশটাকে দূষিত পরিবেশটাকে দূর করে ইসলামের প্রদীপ জ্বেলে দেবে। এই মহিলা এতিম মেয়েদের জন্য 5টা মা পারবে না 500 করে টাকা দিতে আল্লাহর হস্তে। তাই 11 নম্বরে একটা বাপ বলে দেন যে হুজুর আমার নামটাও লেখে। হবে না? হাত তুলতে পারবেন না? এই জায়গাটাও সাক্ষী দেবে, হাতটাও কিয়ামতের দিনে সাক্ষী দেবে। একটা বলে দেন তো বাপ যে হুজুর আমি দিয়ে দেবো আল্লাহর হস্তে। চট করে বলে দেন আল্লাহর হস্তে। কোনো ভাই, এই দুনিয়া সারা জনম থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ওই আমায় রেখে সবাই, ওই আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গে যাবে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সবাই মিলে দোয়া হবে ভাই, বেশি লেট করার দরকার নাই, ইনশাল্লাহ দোয়া হবে। আর মাত্র আপনারা 10টা মিনিট সহ্য করেন, 10টা মিনিট, আর বেশি বলবো না। 10টা মিনিট একটু আপনারা সহ্য করেন ইনশাআল্লাহ, তারপরে সবাইকে নিয়ে দেওয়া হবে। আমি চেয়েছি মাদের কাছে 500 করে টাকা একটা হয়েছে, আর 4টে যদি হয়ে যায়, আর কোনো আমার বাপ 500 হোক, 200 হোক, 300 হোক, 500 হোক, যে যেমন পাবেন স্টেজের মধ্যে নবীর মাহফিলের মধ্যে দিয়ে দেন। এই দেখেন চলে এলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ। ঈদ মোহাম্মদ 500 টাকা দিয়েছে, আর একটা দিয়েছে কে?
নহসেক উনি 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। চটচট করে যে যেটাই পারবেন 100 200 500, হ্যাঁ মা গো বোনেরা গো, যে যেটাই পারবেন তাড়াতাড়ি স্টেজে দিয়ে দেন। এবার খাবার আপনাদেরকে খাওয়াতে হবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি দেন, খাবারের এলান হয়ে যাবে, অনেকেই খায়নি, তাড়াতাড়ি করে ভাই। 500 হোক 100 হোক, আল্লাহর নবীর সুবহানাল্লাহ নুরানি মাহফিলে আপনারা ওই রকম মাদ্রাসাতুল বানাতের মধ্যে একটু অংশগ্রহণ করেন। হয়তো আপনার কিয়ামতের দিনে এইটাই আপনার হয়তো সঙ্গের সাথে হবে, অন্ধকার কবরের বাতি হবে। তাই অনুরোধ করে বলবো আপনার 200 500 10 20 50 যে যেটাই পারবেন তাড়াতাড়ি করে দেন ইনশাআল্লাহ। আর বিরক্তি করব না, সবাই মিলে হাত তুলে একটু দোয়া করব আর করে আজকে এই জলসা মাহফিল সমাপ্তি ঘোষণা ইনশাআল্লাহ হবে। এই দেখেন চলে এলো মার্দে মুজাহিদ, চলে আসছে সুবহানাল্লাহ শরীক হওয়ার জন্য। একজন বাপ আমার সুবহানাল্লাহ 200 টাকা করেছে দান, আল্লাহ তাআলা পূর্ণ করে তার মনের আরমান। যে নিয়াতে যে মাকসাদে করে গেল দান, তার দানকে কবুল করো পাক রহমান। ছোট্ট করে একটা নাত শরীফ পড়বো, তারপরে আমার বক্তব্য ইতি হয়ে যাবে। এইটুবার জি ছোট্ট করে একটা নাত শরীফ হবে, তারপরে আমার বক্তব্য ইতি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই শোনার ইচ্ছা আছে না? যদি ইচ্ছা না থাকে তো বলবো না, ইচ্ছা আছে না? বাপ হারিয়ে গেল, মা হারিয়ে গেল, দাদা দাদি সবাই হারিয়ে গেল, আমাদেরকে একদিন হারিয়ে যেতে হবে। তাই কবি কি বলছে শুনুন, হারিয়ে যাব এই একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় ভুলে যাবে, রাখবে না হয়তো কোনো খবর। পড়বে কি মনে তোমার কথা, পড়বে কি মনে আমার কথা, ঝরবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো ডাকো না দারে, রয়েছি বিপদ মাঝারে, জীবনে আসবো না ফিরে, রহিব তোমার দরবারে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো তোমার দিদার বিনে শান্তি নাই মোদের জীবনে, দাও দেখা একদিন স্বপ্নে, দাঁড়াইব তোমার শরণে। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরা মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা শাফিয়ানা ইয়াউমাল জামাল। বালাগাল্লাহু বিকুম আলাইকা শাওয়াদা জামান।